গ্যাস বোর্ডার দেখুন লাল টকটকে জ্বলন্ত বার্নার, ইনফ্রারেড বার্নার। সুতরাং আগুন দেখা যাবে না, শুধু লাল টকটকে বার্নার দেখবেন। পাবেন প্রচণ্ড রকমের তাপ এবং অবশ্যই গ্যাসে চলবে, এলপি গ্যাস। 12 কেজি একটা সিলিন্ডারে চলবে পুরো মাস যদি দৈনিক 6 ঘন্টা করে চালিয়ে রাখেন, অর্থাৎ রাত দিন 24 ঘন্টা চালালেও একটা সিলিন্ডারে চলে যাবে 7 থেকে 8 দিন। চলুন এই গ্যাস বোর্ডারটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে একটি ইনটেক প্যাকেট আনবক্স করতে করতে বলে দেই যে এই গ্যাস বোর্ডারটি কিভাবে সংযোগ দিবেন, একদম হাতে কলমে দেখিয়ে দিব। পুরোটা সময় জুড়ে সাথেই থাকবেন। প্যাকেটে খুব বেশি কিছু নেই, শুধুমাত্র সুদৃশ্য একটি চাইনিজ গ্যাস বোর্ডার দেখতে পাচ্ছেন। অসাধারণ ফিনিশিংয়ের একটি চাইনিজ বোর্ডার। সংযোগটা একটু দেখিয়ে দিই। আপনি প্রথমে এই জাতীয় একটি রেগুলেটর থেকে লাইন নেবেন আপনার গ্যাসের বোতল থেকে, তারপরে একটা গ্যাস পাইপ লাগাবেন। গ্যাস পাইপটা সোজা এসে মিশে যাবে এই পিতলের এই নবটার সাথে, এই ফাংশনের সাথে এরকম জয়েন করে দেবেন শক্ত করে। তারপরে এরকম অফ থাকবে, এটাকে প্রথমে অন করবেন। প্রথম এক দুইবার এরকম 1-2 বার পাম্প করবেন। এরপরে দেখবেন যে এখান দিয়ে আপনি শুনতেই পাবেন যে গ্যাসের আওয়াজ হচ্ছে। তো এরপরে এরকম বড় একটা গ্যাস লাইট নেবেন, তারপরে এইভাবে জাস্ট ফায়ার করে দিলেই কিন্তু আগুন জ্বলবে, অর্থাৎ গ্যাস জিনিসটা অন হবে। তো এরকম এরপর আপনি এই নব ঘুরিয়ে কিন্তু আগুনের শিখা বাড়াতে কমাতে পারবেন। এরকম এখন অনেকটা বাড়ানো যায়, এতটা প্রয়োজন নেই। তো আমি সাজেস্ট করবো যে এরকম অফ থাকে, এরকম জাস্ট এইটুকু ছাড়লে এনাফ। তবে আমি আবার বলে দিই, প্রথমবার 1-2 বার এরকম একটু পাম্পিং করে নেবেন। দেশি গ্যাস বোর্ডারে গ্যাস পুরে বেশি, কিন্তু তাপ অত্যন্ত কম হয়। কিন্তু চায়না গ্যাস বোর্ডারে আপনারা দেখতে পাচ্ছেন যে চায়না গ্যাস বোর্ডারে আপনার ইনফ্রারেড বার্নার ইউজ করার কারণে কিন্তু তাপটা কিন্তু হেভি মানের হয়। তো আপনাকে আসল নকলটা দেখে কিনতে হবে এবং অবশ্যই চায়না অরিজিনালটি নিতে হবে। অরিজিনালটি কীভাবে চিনবেন বলে দিচ্ছি। আর অরিজিনাল গ্যাস বোর্ডার অর্থাৎ চায়না অরিজিনালগুলা শুধুমাত্র ফিনিশিংটা চমৎকার তা নয়, এখানে যে নবটা দেখতে পাচ্ছেন অর্থাৎ রেগুলেটর বাড়ানো, গ্যাস বাড়ানো কমানোর, সেটা কিন্তু সম্পূর্ণটাই পিতল, অর্থাৎ পুরোটা কিন্তু পিতলের ফাংশন দেওয়া আছে। সুতরাং নষ্ট হওয়া, বিকল হওয়া এবং জং ধরে মরিচিকা পরে নষ্ট হওয়ার ভয় কিন্তু আর থাকলো না। এবং এইটাও কিন্তু অরিজিনাল তামা দিয়ে তৈরি। এই যেখান দিয়ে গ্যাসটা সার্ভ হয় সেটা কিন্তু টোটালি তামার। আর যে বার্নারটা ইউজ করা হয়েছে, এই বার্নারটা কিন্তু টোটালি কিন্তু ইনফ্রারেড বার্নার, আগেও কয়েকবার বলেছি। আর ভিতরটা যে দেখতে পাচ্ছেন আমি জ্বালিয়ে দেখাবো, ভিতরটা কিন্তু পুরোটা কিন্তু সম্পূর্ণ লাল হয়ে যাবে। অল্প গ্যাস দেখুন, মাথাটাই দেখলে বুঝতে পারবেন যে এই মাথাটা কতটা সূক্ষ্ম এবং চিকন। খুব অল্প পরিমাণের গ্যাস সার্ভ করে কিন্তু প্রচণ্ড রকমের তাপ উৎপন্ন করতে সক্ষম। আর বাচ্চা বোর্ডিংয়ের ব্যাপারে আমি বলবো যে আপনি যদি 1000 বাচ্চা বোর্ডিং করেন একটা দিয়ে 1000 থেকে 1500, সেটা কিন্তু বেটার ফল পাবেন। আর সর্বোচ্চ আপনি 2000 পর্যন্ত বাচ্চা বোর্ডিং করতে পারবেন এরকম একটা চাইনিজ গ্যাস বোর্ডার দিয়ে। দেশি গ্যাস বোর্ডার দিয়ে একটা দিয়ে প্রতিটাতে 300-র বেশি বাচ্চা করা সম্ভব হয় না, কিন্তু চায়নাটাতে আপনি সর্বোচ্চ 2000 পর্যন্ত বাচ্চা বোর্ডিং করতে পারবেন। আপনার এলাকায় বিদ্যুৎ থাকুক কিংবা না থাকুক, অর্থাৎ বিদ্যুৎ থাকলেও যদি যেখানে ঘন ঘন বিদ্যুৎ চলে যায় কিংবা যে এলাকাতে বিদ্যুৎ নাই, তারা কিন্তু এই জাতীয় একটা সিলিন্ডার ব্যবহার করে, গ্যাস সিলিন্ডার ব্যবহার করে, এই জাতীয় একটা অরিজিনাল চায়না গ্যাস বোর্ডার ব্যবহার করে কিন্তু আপনার খাবার গরম রাখতে পারেন। এবং নানাবিধ জায়গায় আপনি এটি কিন্তু ব্যবহার করতে পারেন। যেরকম বিভিন্ন রকমের খামার গরম রাখার ক্ষেত্রেও কিন্তু এটি কাজে লাগানো যায় এই শীতের মধ্যে। তাছাড়া বায়োফ্লোকের যে পানি গরম রাখার যে বিষয়টি, বায়োফ্লোকের পানির এক হাত উপরে যদি এরকম একটা গ্যাস বার্নার আপনি সেট করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 30,000 লিটার পানি পর্যন্ত কিন্তু গরম করতে সক্ষম, অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রা টেম্পারেচারে রাখতে কিন্তু সক্ষম এই একটা গ্যাস বোর্ডারে। অর্থাৎ বায়োফ্লোকেও কিন্তু আপনি এই সিস্টেমটা কাজে লাগাতে পারেন। এবং যাদের পোলট্রি খামার রয়েছে, আমরা জানি পোলট্রি শীতকালে অনেক, এমনিতেই পোলট্রি দুর্বল, শীতকালে তো আরও দুর্বল। তো পোলট্রির শেড যে খামার রয়েছে সেটা কিন্তু গরম রাখার ক্ষেত্রে কিন্তু এই গ্যাস বোর্ডারটি আপনি কাজে লাগাতে পারেন। বিশেষ করে যারা বাচ্চা বোর্ডিং করেন, অর্থাৎ পোলট্রি মুরগি থেকে শুরু করে যে কোনো রকমের হাঁস মুরগির বাচ্চা রয়েছে, সেই বাচ্চা বোর্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু এইগুলা খুবই ভালো ফলদায়ক। শীত, গ্রীষ্ম এবং বর্ষায় 3টি সিজনে কিন্তু এই গ্যাস বোর্ডারটি আপনাকে খুবই উপকার দিবে, অর্থাৎ খুবই কাজে লাগে। এই গ্যাস বোর্ডারটি খুবই সীমিত খরচ হয়ে থাকে। আমরা খেয়াল করে দেখেছি যেখানে 20 ফুট থেকে 40 ফিট একটি খামারে কিন্তু যে বোর্ডিং করতে যে পরিমাণ বিদ্যুৎ লাগে গ্যাসে কিন্তু তার থেকে অনেক সাশ্রয়ী হয়, এটা পরীক্ষিত। সুতরাং গ্যাস বোর্ডার ব্যবহার করতে পারেন।
শীতজনিত রোগবালাই থেকে খামারকে এবং আপনার বোর্ডিংয়ের বাচ্চাগুলোকে ভালো রাখতে হলে গ্যাস বোর্ডারের কোনো বিকল্প নেই। সুতরাং এই সময়টাতে কিন্তু আপনার শীতজনিত কারণে কিন্তু অনেক বাচ্চা কিন্তু মারাও যায়, কারণ বাচ্চার অরুচি দেখা দেয় এবং আপনার খামারে উৎপাদন ক্ষমতা কিন্তু কমে যায়, কারণ যেসব হাঁস মুরগি ডিম বাচ্চা করতেছিল সেগুলোর কিন্তু উৎপাদন কিন্তু যে ক্ষমতা, শারীরিক ক্ষমতা, সেটা কিন্তু অনেকাংশেই হ্রাস পায়। আর বিশেষ করে যেই গ্রোথটা আসার কথা, অর্থাৎ 2 মাসে যতটুকু ওজন হওয়ার কথা, 3 মাসে যতটুকু ওজন হওয়ার কথা, সেই গ্রোথটা কিন্তু শীতের কারণে আসে না। তো সুতরাং এই ধরনের একটা বোর্ডার ব্যবহার করে কিন্তু আপনি সহজেই কিন্তু আপনার খামারের যে গ্রোথ সেটাও ঠিক রাখতে পারেন এবং যে উৎপাদন সেটাও কিন্তু আপনি ঠিক রাখতে পারেন। আমি সাজেস্ট করব যে আপনি গ্যাস বোর্ডার ব্যবহার করে শীতকালীন সময়টা যদি পার করে দিতে পারেন, তাহলে গরমের সময় আর আপনার খামারগুলো কিন্তু আপনি অবশ্যই লাভের মুখ দেখবেন। শীতজনিত কারণে অন্তত আপনার ক্ষতি হওয়ার কোনো রকমের চান্স নেই। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন, নামমাত্র মূল্য অ্যাডভান্স করবেন, বাকি টাকা এবং কুরিয়ার খরচ আপনার জেলায় পণ্য হাতে পেয়ে সেখানে পরিশোধ করে দিলেই চলবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।